খানো পাইছি না। আজ 40 বছর ধরে ওয়াজ করি, অনেক কিতাব পড়ছি, পড়াইছি, কিন্তু সব নফল মিলাইলে একটা ফরজ হইবে আমি কোথাও পাই নাই। কোন যেত হুজুর তো কি যে আমরা এই যে পড়লাম যে হইতো না, তো হইলে এটা কি ভাও গেছে? কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয় হুজুর, এটা কুদুর কইতেন পারেন না? হুজুরে চিন্তা করে দেখলো এমনি তো কেউ জিগাইছে না, এটা কি জবাব দিতাম? কিতাব দিয়া তো তারে বুঝান যেত না, কারণ কেমনে বুঝান দরকার। হুজুরে কতক্ষণ চুপ করে রয়েছে। চুপ করে থেকে আপনাদের দিকে সুপারি গাছ আছে নি? কয় জি হুজুর আছে। হুজুর ডাক দেয়া কয় আপনি জানতেন চাইছেন কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়? তাইলে যতটা সুপারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ হয়। এবার হুজুর সুপারি গাছ মিলাইলে আবার নারিকেল গাছ হইব কেমনে? কত নফল মিলাইলে ফরজ হইব কেমনে? সারা জীবনের নফল মিলাইলে যেমন একটা ফরজ হবে না, 1 কোটি সুপারি গাছ মিলাইলেও একটা নারিকেল গাছ হবে না, ঠিক কিনা? 1 কোটি নারিকেল গাছ মিলাইলে একটা ফরজ হবে না রে আব্বা। সারা জীবনের নফল নামাজ মিলাইলেও একটা ফরজ বানাইতে পারবা না। এই জন্য ফরজের জায়গায় ফরজ রাখবা, ওয়াজিবের জায়গায় ওয়াজিব রাখবা, সুন্নতের জায়গায় সুন্নত রাখবা, নফলের জায়গায় নফল রাখবা। ফাগড়ি বান্ধন সুন্নত। নাগাইশের ফিসাব কুমিল্লার তো হুজুর আইছে, হুজুরে কইছে ফাগড়ি বান্ধন সুন্নত। হাতে মনে মনে কয় জীবনে তো আর ফাগড়ি বান্ধা গেলাম না, সারা জীবন গেল, কোন দিন মইরা যায়। হুজুরে দি কয় ফাগড়ি বান্ধন সুন্নত, ফাগড়ি তো বানলাম না। তা করছে কি মাহফিলতে সব যখন গেছে, সিফা রাস্তাত গিয়া দেখে লাইট নাই, তে লুঙ্গিটা টান দিয়া সেরেট করে সিরা মাথাত ফাগড়ি বান্ধা লাইছে। ফাগড়ি বান্ধা সুন্নত, ফরজ বাদ দিয়া না, ঠিক কিনা কও? তুমি লুঙ্গি খুললা ফাগড়ি বানবা না, লুঙ্গির জায়গায় লুঙ্গি থাকবো, পাঞ্জাবির জায়গায় পাঞ্জাবি থাকবো, টুপির জায়গায় টুপি থাকবো, তারপরে না তুমি ফাগড়ি বানবা। তাইলে না তোমার সোনায়